আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই জানো যে আমি আগে ভেক্টরের উপর অনেকগুলো ভিডিও দিয়েছি। আজকে আমার বিষয়টা ভেক্টর রাশির গুণন। তোমরা জানো ভেক্টরকে যদি স্কেলার দিয়ে গুণ করা যায় তাহলে ভেক্টর রাশি হয়। এটা কিভাবে? যেমন ভর এম, বেগ একটা ভেক্টর, মনে করো বেগ ভেক্টর, এটা আমি ধরি ভি, এটা ভেক্টর। এখন এই যে ভর, এই বেগ একটা ভেক্টর রাশি, এই ভেক্টরের সাথে যদি আমি গুণ করি তাহলে আমি কি পাবো? ভর গুণ বেগ সমান সমান ভর হলো স্কেলার রাশি আর বেগ ভেক্টর রাশি, এই দুটির গুণফল আমি ভেক্টর পাবো। অর্থাৎ স্কেলারের সাথে যদি ভেক্টর গুণ করা হয় তাহলে ভেক্টর রাশি পাওয়া যায়। এখন এইরকম ভাবে ভেক্টরের গুণন হয়। এই ভেক্টরের গুণন দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ডট গুণন আর একটা হলো ক্রস গুণন। এই আজকে আমার বিষয়টা ডট গুণন, ভেক্টরের ডট গুণন। তো ভেক্টরের ডট গুণন জিনিসটাই, ভেক্টরের ডট গুণন এই বিষয়টা আমি একটু বলি। দুইটি ভেক্টরের গুণফল যদি স্কেলার হয় তবে এ ধরনের গুণফলকে স্কেলার গুণন বা ডট গুণন বলে। এই ভেক্টরদ্বয়ের মান ভেক্টরের মান ও এদের মধ্যবর্তী কোণের কোসাইনের সমান হয়, গুণফলের সমান হয়। যেমন আমি যদি এইখানে একটা ভেক্টর দেই এ ভেক্টর, আর এখানে একটা ভেক্টর বি দেই, এর মধ্যবর্তী কোণ কত? থিটা। তাহলে এখানে এ ডট বি, এখানে এটাকে ডট বলা হয়, এ ডট বি সমান সমান আমি কি লিখব? এ মান, এখানে একটা মান, তোমরা জানো যে এই মান তিন রকম লেখা যায়, মানটা তিন রকম লেখা যায়। এ আমি বি লিখি, আমি সংজ্ঞায় বলেছিলাম যে ভেক্টরের গুণফলের মান দুইটার মান এবং এই ভেক্টর দুইটার মান এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। তাহলে এখানে আমি কি লিখব? কস থিটা। দেখো ভেক্টর এ ও ভেক্টর বি এই দুটির মান কিন্তু এই অংশটা, আর এর মধ্যবর্তী কোণ কত? থিটা। এই থিটা এর গুণফলের সমান হবে। এখন এই যে আমি এটা লিখলাম, এই মান, এই মানটা তিন রকম লেখা যায়। এ ভেক্টরের মানটা কিভাবে লেখা যায়? এ ভেক্টরের মান আমি এরকম লিখতে পারি, এটা লিখতে পারি, আবার মানটা এরকমও লেখা যায়, এও লেখা যায়। তাহলে এই তিন রকম মান লেখা যায়। বিগ ভেক্টরের মানও ঠিক এরকম, প্রত্যেক ভেক্টরের মান এরকম তিন রকম ভাবে লেখা যায়। দেখা যায় যে বইতে এরকম লেখা আছে, এটাও লেখা আছে, এটাও লেখা আছে, এক এক বইতে এক এক রকম লেখা আছে। তোমরা যদি এই তিনটে মনে রাখো তাহলে তোমাদের জন্য জিনিসটা সহজ হবে। বি ভেক্টরের মান তার আমি কি লিখব? বি ভেক্টর। এই ভেক্টরের মান আমি কিভাবে লিখব? মান যদি আমি লিখি বি ভেক্টরের, তাহলে বি ভেক্টরের মান এটা লিখলাম, এই মানটা এরকম। অথবা বি ভেক্টরের মান কিভাবে লিখব? বি এরকম টান দিয়ে লিখলাম, অথবা বি মোটা হাতের অক্ষর দিয়ে লিখলাম। এখানে বি ভেক্টরের মান আমি তিন রকম, বা বি এরকম লিখলাম,
তাহলে এইখানে যেমন এ ভেক্টরের মান আমি লিখলাম 3 রকম, বি ভেক্টরের মান এরকম লিখলাম। আমি যে কোনো ভেক্টর এরকম প্রকাশ করতে পারি। ভি যদি এটা একটা ভেক্টর হয় তাহলে এটার মান আমি কিভাবে লিখব? এটার মান এখানে টান দিয়ে মানটা এরকম লিখলাম, ভি ভেক্টরের মান। এখানে আমি শুধু টান দিয়ে দুই পাশে প্রকাশ করলাম, এটাও মান। আবার বড় হাতের এরকম চিহ্ন দিয়ে মোটা করে এটাও লেখা যায়। তাহলে মান এটা হবে, এটা মান হবে, এটা মান হবে, এটা তিনটে রকম মান হবে। ঠিক এ বি এর মান আমি এটা সমান সমান লিখব কি? এ বি কস থিটা। আমি এইখানে এই দুটো মান লিখলাম 3 নাম্বার অনুসারে, এইটা 3 নাম্বার অনুসারে মান লিখলাম। এখানে সংজ্ঞা অনুসারে এটা লেখা যায়। এখন এই ভেক্টর দুটির গুণফল আমি একটা কি পেলাম? স্কেলার পেলাম। তাহলে এটা স্কেলার গুণ করে পাওয়া গেছে। এখন যদি দুইটা ভেক্টর সমান হয়, অর্থাৎ সমান্তরাল যদি হয়ে থাকে এই দুইটা ভেক্টর, তাহলে এর মধ্যবর্তী কোণ কত হবে? এর মধ্যবর্তী কোণ কত হবে? 0। তার মানে এ ভেক্টর আর বি ভেক্টর যদি সমান্তরালে যায় তাহলে এর মধ্যবর্তী কোণ হবে 0। সেক্ষেত্রে আমি থিটার যদি 0 হয়, থিটা যদি 0 হয়, এ বি কস 0 সমান সমান এ বি পাবো। অর্থাৎ এ ডট বি সমান সমান এ বি আমি লিখতে পারি। তার মানে কস 0 ডিগ্রির মান, cos 0 ডিগ্রির মান অন। যদি সমান্তরাল হয়ে থাকে সেক্ষেত্রে এর মুখ যদি একই দিকে থাকে, সমান হয়ে থাকে, তাহলে এ ভেক্টর সমান সমান বি ভেক্টর এটা লেখা যায়। অর্থাৎ মান যদি সমান হয়, দিক যদি সমান হয়, 0 ডিগ্রি যদি কোণ উৎপন্ন হয়, তাহলে এই দুটি ভেক্টর সমান বলা যাবে। কিন্তু যদি ভেক্টর, তোমরা জানো যে ভেক্টর যদি একটার উপর একটা লম্ব হয়, এখানে লম্ব হলো এ ভেক্টর এ, এটা বি, এটা বি ভেক্টর। 90 ডিগ্রি কোণ যখন উৎপন্ন হবে তখন কি হবে? তখন এই দুটোর মান আসবে কত? 90 ডিগ্রি কোণ উৎপন্ন হলে পারে এ বি কস 90 ডিগ্রি। অর্থাৎ cos 90 ডিগ্রি মান তোমরা জানো, cos 90 ডিগ্রি মান 0। সেক্ষেত্রে এ বি ইন্টু 0 ইকুয়াল টু এ ডট বি ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে দুইটা বিষয় পেলাম। একটা বিষয় পেলাম যে যখন থিটা সমান সমান 0 ডিগ্রি হবে তখন এ ডট বি এটা সমান সমান আমি কত পেলাম? এ বি। আর যখন 2 নাম্বার পেলাম থিটা সমান সমান 90 ডিগ্রি পেলাম তখন এ ডট বি সমান সমান কত? 0 পেলাম। অর্থাৎ আমি দুইটা বিষয় পেলাম, এ ডট বি ইকুয়াল টু এ বি ভেক্টরের মান পেলাম, এ ডট বি ইকুয়াল টু 0 পেলাম। যদি এই ভেক্টর 180 ডিগ্রি হয়, অর্থাৎ 180 ডিগ্রি এখান থেকে যাত্রা করলো 180 ডিগ্রি, থিটা সমান সমান 180 ডিগ্রি যদি হয়ে থাকে, অর্থাৎ 100 কোণ যখন হয়ে থাকবে তখন কত হবে? তখন এর মানটা কত হবে? এর মানটা হবে cos থিটা সমান সমান 180 ডিগ্রি। সেক্ষেত্রে cos 180 ডিগ্রি মান কত? cos 180 ডিগ্রি মান -1 সমান সমান কত? এ বি -1 সমান সমান মাইনাস এ বি। এক্ষেত্রে বিপরীতমুখী হবে, ভেক্টরটা কি হবে? বিপরীতমুখী। অর্থাৎ 180 ডিগ্রি হলে পরে
বিপরীতমুখী হয়ে যাবে। যাই হোক, আমার মনে হয় এই তিনটে কথা তোমরা বুঝতে পারছো। তারপর এইখানে মানটা বের করার জন্য আমি আরেকটু এরকম ভাবে লিখতে পারি, AB cos থিটা, এটা সমান সমান লেখা যায় AB cos থিটা সমান সমান A ডট B, এটাকে ডট বলা হয়। আমি cos থিটার মান বের করতে চাইলে কিভাবে বের করব? cos থিটা সমান সমান A ডট B বাই হলো AB, অর্থাৎ মান দ্বারা আমি ভাগ করলাম। সুতরাং থিটা সমান সমান কি লেখা যায়? cos ইনভার্স A ডট B বাই AB, এটা আমি লিখতে পারি। এই বিষয়টা খুবই প্রয়োজন অঙ্কের ক্ষেত্রে, এই বিষয়টা বিশেষ প্রয়োজন। আমি আরেকটা লেখাইছি, লম্ব হলে পারে 0 ডিগ্রি হয়, এটা অঙ্কের জন্য প্রয়োজন। সমান্তরাল হলে অর্থাৎ 90 ডিগ্রি হলে পারে লম্ব হয়, সমান্তরাল হলে পারে 0 হয়। সমান্তরালের জন্য কোণ 0, লম্বের জন্য 90 ডিগ্রি বা সমকোণ, এই দুইটা কথা বিশেষ প্রয়োজন। আর এখানে থিটার সমান সমান এত, এটাও বিশেষ প্রয়োজন। তোমরা এই অংশটা ভেক্টরের যে গুণন, এইখানে আরো উদাহরণস্বরূপে যদি আমি লিখি যে ভেক্টরের গুণনটা কিভাবে আসে, যেমন কাজ স্কেলার রাশি, এটা কিভাবে আমি করব? দুইটি ভেক্টর গুণ করে আমি যে স্কেলার রাশি পাবো, এর একটা আমি উদাহরণ দিই। মনে করো যে এ বিন্দুতে একটি বল ক্রিয়া করতেছে, এ বিন্দুতে একটা বল ক্রিয়াতে এফ বল ক্রিয়া করতেছে এ বিন্দুতে, যার অভিমুখ এই দিকে। তাহলে সরণ হলো সি, অর্থাৎ এস সরণ হলো, এইখানে ভেক্টর এস সরণ হলো। এখন এইখান থেকে আমি একটা লম্ব অঙ্কন করলাম, লম্ব বিসি লম্ব অঙ্কন করলাম। বিসি এডি এর উপর বিসি লম্ব অঙ্কন করলাম, এডি এর উপর বিসি লম্ব অঙ্কন করলাম। এর মানটা হলো থিটা, কোণের মান থিটা। যেহেতু এ বিন্দুতে কোনো বস্তু এফ বল ক্রিয়া করে, তার সরণ হলো কত? এস, এস সরণ হলো। এখন এখানে এফ বল ক্রিয়া করার ফলে সরণ হলো এসি। সেক্ষেত্রে কাজ যদি হয়, আমি কাজের ক্ষেত্রে বলি, কাজ যদি ডাব্লু হয়, তাহলে ডাব্লু ইকুয়াল টু আমি লিখতে পারি ভেক্টরের ক্ষেত্রে এফ ডট এস, বল গুণ সরণ। তোমরা জানো কাজ সমান বল গুণ সরণ, এটা তোমরা জানো। সেজন্য আমি বল গুণ সরণ, এটা ভেক্টরের ক্ষেত্রে আমি লিখতে পারি। আবার যদি আমি এর মান অর্থাৎ এসি এর মান, এসি এর এই এস ভেক্টরের মান কত? সরণের মান এস এর মান কত? এস। আর এফ বলের মান, এফ বলের মান পাবো কত? এফ বলের মান পাবো এফ, আর সরণের মান পাবো এফ ভেক্টরের সরণের মান, সরণের মান পাবো এ বি, আর বলের মান পাবো এফ বলের মান, এফ বলের মান পাবো এফ। তাহলে কাজ সমান তোমরা জানো যে বলের মান গুণ বলের দিকে সরণ। সুতরাং কাজ সমান আমরা লিখতে পারি কাজ সমান
বলের মান গুণ বলের দিকে সরণ, এখন বলের দিকে সরণ কত? এবি। কাজ আমরা ডাব্লু দ্বারা প্রকাশ করতে পারি। ডাব্লু ইকুয়াল টু বলের মান আমরা কত পাইছি? এফ। বলের মান পাইছি কত? এফ। আর বলের দিকে সরণ কত? বলের দিকে সরণ আমি পাইছি এবি, বলের দিকে সরণ। এখন cos থিটা সমান কত লিখতে পারি? cos থিটা সমান, যেহেতু এটা লম্ব, এটা 90 ডিগ্রি, তা ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ভূমি এবি, অতিভুজ কত? এসি। এখানে আমি আরেকটু লিখে দিই সহজের জন্য, এসি সরণের মান এইটি। এস ভেক্টর এর সরণের মান, তোমাদের সহজের জন্য সরণের মান এস ইকুয়াল টু এসি। তাহলে এসি সমান এসি cos থিটা, এটা সমান আমি এবি লিখতে পারি। এখন এবির পরিবর্তে আমি লিখব কত? এসি cos থিটা। এসি cos থিটা, আর এফ তো আছে, এফ ইন্টু এসি cos থিটা। এসির মান কত? এসির মানটা আমরা এস নিছি, তাহলে এফ ইন্টু এস cos থিটা। এখন দেখো এফ ইন্টু এস cos থিটা আর ডাব্লিউ ইকুয়াল টু এত, এটাও ডাব্লুর মান, এটাও ডাব্লুর মান। সুতরাং আমরা লিখতে পারি কি? সুতরাং এফ ভেক্টর ডট এস সমান এফ এস cos থিটা, এটা আমরা লিখতে পারি। এখন বল গুণ সরণ, তাহলে এইখানে এই ভেক্টর দুটির গুণফল আমরা বল গুণ সরণ cos থিটা পাইছি, অর্থাৎ কাজের মানটা পাইছি। তাহলে কাজটা কোন রাশি? কাজটা স্কেলার রাশি। দেখো ভেক্টরের সাহায্যে কিন্তু আমরা প্রমাণ করলাম কাজটা কোন রাশি। যাই হোক, এই অংশটা তোমরা বুঝতে পারছো। এরপরে এই ভেক্টর স্কেলার ডট গুণন, অর্থাৎ ভেক্টর রাশির যে গুণন, এটা যে বিনিময় সূত্রে মেনে চলে, এটা তুমি কিভাবে বুঝবা? ভেক্টর রাশির গুণন বিনিময় সূত্র মেনে চলে। বিনিময় বলতে, যদি এটাকে ভেক্টর ধরো, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এখন এটা বিনিময় সূত্র মেনে চলে। কিভাবে বিনিময় সূত্র মেনে চলে? তুমি দেখো এ ডট বি, এটা সমান আমরা লিখছিলাম এ, এটার মান, আর হলো বি ভেক্টরের মান cos থিটা, মধ্যবর্তী কোণ থিটা, সমান এ বি cos থিটা। যদি বি ডট এ লিখি, বি ডট এ, দেখো এটা বিনিময় কিভাবে হয়, বি ডট এ, তাহলে এটাও তো আমরা লিখব বি ডট, অর্থাৎ বি এর মান আর এর মান ইন্টু cos থিটা সমান বি এ cos থিটা সমান বি এ, 3 গুণ 2 সমান 6। আমি যদি 2 গুণ 3 দেই, এটা তো 8 হবে না, এটা 6 হবে। ঠিক এটাও তাই। তাহলে এ বি আমি cos থিটা লিখতে পারি। এখানেও এ বি cos থিটা, এখানেও এ বি cos থিটা। তাহলে এখানে আমি দুইটা বিনিময় করছি, সুতরাং এটা এ ডট বি, এটাকে ডট বলা হয়, সমান বি ডট এ। দেখা যায় যে ভেক্টরের গুণন বিনিময় সূত্র মেনে চলে। এরপর তোমরা আয়তকার ভেক্টর তোমরা পড়ছো, যে আই জে কে, এই তিনটাকে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর একক ভেক্টর। এই তিনটা একক ভেক্টরকে আয়তকার একক ভেক্টর বলা হয়। এখন যদি
এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই তিনটা বরাবর এক্স ওয়াই জেড তিনটা বরাবর আয়তকার একক ভেক্টর এটা প্রকাশ করা হয়। এটা জে, এটা আই, আর এটা কে। আই জে কে এটা আয়তকার একক ভেক্টর বলা হয়। তোমরা দেখবা যে এই আই জে কে এটা কিভাবে গুণনের মাধ্যমে প্রকাশ করা যায়। এই গুণনের মাধ্যমে প্রকাশ করার জন্য যদি আমি আই ডট জে দিলাম সমান সমান, দেখো আই আর জে এর মধ্যবর্তী কোণ কত, যেহেতু 90 ডিগ্রি, এটা তিনটা অক্ষ 90 ডিগ্রি করে থাকে, অর্থাৎ প্রত্যেকের মান অর্থাৎ তিনটা লম্ব হবে। কিভাবে লম্ব থাকে, এটা তিনটা অক্ষ এই লম্বর বরাবর ক্রিয়া করে। আমি যদি এখানে এইকে এরকম ভাবে দেই, এরকম লম্বভাবে ক্রিয়া করবে তিনটা অক্ষ ঠিক এরকম ভাবে লম্ব, অর্থাৎ একে অপরের উপর লম্বভাবে থাকবে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। সেক্ষেত্রে যেহেতু এটা লম্ব বরাবর থাকে, তাহলে আমরা যেহেতু এখানে একক ভেক্টর, এগুলো যেহেতু একক ভেক্টর, এক্ষেত্রে আমি লিখতে পারি যে আই ভেক্টর এর মান, একক ভেক্টরের মান জে ভেক্টরের মান। তাহলে এই আই ভেক্টর আর জে ভেক্টর, এখানে এই যে মান, এর মধ্যবর্তী কোণ কত হবে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, যেহেতু এটা লম্ব বরাবর ক্রিয়া করে। এই আই একক ভেক্টর জে একক ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 90 দেখে আমি এখানে থিটার মান 90 দিলাম। সেক্ষেত্রে যেহেতু এটা একক ভেক্টর মান একক হতে হবে, তাহলে 1 × 1, আর এই 90 ডিগ্রি মান কত, 0, সমান সমান cos, যেহেতু 90 ডিগ্রি মান, cos 90 ডিগ্রি মান কত, cos 90 ডিগ্রির মান সমান সমান 0। সেক্ষেত্রে আমি কত পাবো, এইখানে ভেক্টরের এই দুইটার মান, এই মধ্যবর্তী কোণের মান আমি কত পাবো, 0 পাবো। অনুরূপভাবে এটার মানও তো আমি 0 পাবো। এটার মান কিভাবে 0 পাবো, একই রকম ভাবে জে ডট কে সমান সমান, অনুরূপ ভাবে না দিয়ে প্রমাণটাই করে দেই। জে একক ভেক্টরের মান, জে একক ভেক্টরের মান, কে একক ভেক্টরের মান cos কত, 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে এখানে যেহেতু একক ভেক্টর, এই একক ভেক্টরের মান একক, সেক্ষেত্রে একক 0 = 0 পাবো। অনুরূপভাবে কে আর জে, অনুরূপভাবে আমি লিখতে পারি, অনুরূপভাবে কে ডট আই এটা সমান সমান 0। যদি 90 ডিগ্রি করে থাকে তাহলে প্রত্যেকের মান 0। সুতরাং আমি কি লিখব, সুতরাং দেখো আই একক ভেক্টর জে একক ভেক্টর সমান সমান জে একক ভেক্টর কে একক ভেক্টর ডট, অর্থাৎ আই ডট জে সমান সমান জে ডট কে সমান সমান জে ডট কে ডট আই সমান সমান 0। তাহলে এখানে মূল বিষয়, যদি আয়তকার একক ভেক্টরের 90 অর্থাৎ লম্বভাবে থাকে দেখে 90 ডিগ্রি করে থাকে, সেক্ষেত্রে এটা ডট গুণন আসবে কত, 0। যদি 90 ডিগ্রি করে না আসে, সমান্তরালে আসে, অর্থাৎ মধ্যবর্তী কোণ যদি কি হয়, 0 হয়, সেক্ষেত্রে একক ভেক্টর গুণ একক ভেক্টর কত আসবে। এখানে দেখো আই একক ভেক্টর ডট আই একক ভেক্টর এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ আই এর উপর যদি আই থাকে, তাহলে এখানে একটা রেখা, এই রেখার উপর যদি আরেকটা রেখা স্থাপিত হয়, তাহলে মধ্যবর্তী কোণ কত হবে, মধ্যবর্তী কোণ কিন্তু 0 হবে। ঠিক তদ্রূপে আই এর উপর আইয়ের উপর যদি আই, অর্থাৎ আই একক ভেক্টর, এর উপর একক ভেক্টর আই, সেক্ষেত্রে
আই ডট আই সমান সমান আমি এখানে আই একক ভেক্টর এর মান, আই একক ভেক্টরের মান আর হলো আই একক ভেক্টরের মান, এই দুটি একক ভেক্টরের মান এদের মধ্যবর্তী কোণ কত হবে, এইটার মান যদি আই এখানে লিখি, এর উপরে আরেকটা আই স্থাপন করলাম, তাহলে এই দুটির মধ্যবর্তী কোণ হবে কত, এখানে সমান্তরাল দিয়ে আমি দেখাই আই এর মধ্যবর্তী কোণ কত, 0, সেক্ষেত্রে cos আমি কি লিখব, 0 লিখব, যেহেতু সমান্তরাল আই আর আই, এইটার উপরই আরেকটা আই একক ভেক্টর স্থাপিত হলো। এখন যেহেতু একক ভেক্টরের মান 1, সেক্ষেত্রে অন ইন্টু অন, আর cos 0 ডিগ্রি মান তোমরা জানো, cos 0 ডিগ্রির মান অন, সুতরাং এটা সমান সমান কি লিখব, অন লিখব। অনুরূপভাবে যদি লেখা যায়, অনুরূপভাবে আসবে কে ডট কে সমান সমান 0 এবং যে অন আর যে একক ভেক্টর যে সমান সমান অন। সুতরাং আই একক ভেক্টর ডট আই সমান সমান কে একক ভেক্টর কে সমান সমান যে একক ভেক্টর যে সমান সমান অন। তাহলে বোঝা যাইতেছে যে সমান্তরাল যদি হয়, তাহলে অর্থাৎ একক ভেক্টরের উপর একক ভেক্টর যদি স্থাপিত হয়, তাহলে দেখা যাবে যে তার মানটা হবে ডট গুণনের ক্ষেত্রে অন আসবে, লম্ব হলে পরে আসবে 0। এটা ডট গুণনের জন্যই সাধারণত এটা হয়ে থাকে। তবে তোমরা যদি এই ডট গুণন ভালো করে বোঝো, তোমাদের অঙ্কের জন্য বিশেষ প্রয়োজন হবে। আমি মনে করি যে তোমরা ভেক্টর ভালো করে বুঝলে অনেক প্রয়োজন হবে অনেক কিছুর ক্ষেত্রে। এমনকি দেখো যে বিভিন্ন কিছু চলার জন্য, গতি নির্ণয়ের জন্য, উচ্চতা নির্ণয়ের জন্য, এমনকি জাপানের যে ম্যাগলেভ যে ট্রেন আছে, সেই ট্রেনের গতি এবং উচ্চতা নির্ণয়ের জন্যও কিন্তু এই সাধারণত ভেক্টরের সাহায্যের প্রয়োজন। সেই জন্য আমি মনে করি তোমরা ভালোভাবে আয়ত্ত করো এবং এটা পড়ো, তোমাদের অনেক প্রয়োজন হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।